নমস্কার। কবিতা পড়ার জন্যে সময় বেছে নিয়েছি। অজস্র শব্দ, অজস্র সেই সব শব্দ, যেসব শব্দ আপনার চিন্তার শব্দসূত্রকে ছিঁড়ে ফেলে, সেই সব অজস্র শব্দের মাঝে মাঝে কোথাও কোথাও একটু করে ফাঁক ফোকর থেকে যায়। সেই ফাঁক ফোকরগুলো খুঁজে বার করে কবিতা পড়তে হয় বা এই জাতীয় কাজ করতে হয়। আজকে প্রবাদ প্রতিম কবি তারক সেনের কবিতা পড়ব। তারক সেনের কবিতা সংগ্রহ আমার হাতে রয়েছে। এটি সম্পাদনা করেছিলেন মানবেন্দু রায় এবং বিকাশ গায়েন। প্রান্তর প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয়েছিল 2017 সালে। এখান থেকে তারক সেনের কয়েকটি কবিতা পড়ব। দুই বাংলার দগ্ধ পদাবলী। প্রতিশ্রুতির পাত্রে ওরা মানুষের রক্ত ঢেলে দিল। আলোর মৃত্যু হলো, সীমান্ত পেরোনো উচ্ছন্ন মানুষ ঈশ্বরের মতো প্রণাম করল জবাকুসুম সংকাশ অন্ধকারকে। দেখেছেন তো, কবিতা পড়বার জন্য যেই প্রস্তুত হয়েছি ফাঁক খুঁজে, অমনি চলে এসছে সেই সব শব্দ। অনেক সময়ই মনে হয় যে এই তো চতুর্দিক নিস্তব্ধ হয়েছে, নীরব হয়েছে, এই সময় সেই সব শব্দ উচ্চারণ করো যে শব্দগুলি থেকে অঙ্কুর জন্মাতে পারে। কিন্তু ওই যে মনে হলো আর আপনি বসলেন সেই সব শব্দ উচ্চারণ করার জন্য, সেই সব শব্দ অন্বেষণ করার জন্য, সেই সব শব্দ বপন করার জন্য। তখনই দেখবেন ওই সব অবাঞ্ছিত শব্দ, হুল্লোড়ের শব্দ, চেতনাবিহীন আস্ফালনের শব্দ এসে হাজির হয়। এর সঙ্গে যান্ত্রিকতার শব্দ তো আছেই, বিভিন্ন রকমের যন্ত্রের নির্ঘোষ সেসব তো আছেই। তো সেই সব শব্দ যতক্ষণ না আপনার পাঁজরের উপর দিয়ে পা দিয়ে মারিয়ে চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই আপনার নিজস্ব শব্দের যে বীজ বপন, সেখান থেকে আপনাকে নিরস্ত হতে হয়। যাই হোক, আমি তারক সেনের কবিতা পড়া শুরু করেছিলাম, সেই সময় এরকম একটা ঘটনা হলো। আমি তার কিছুটা অংশ এর মধ্যে রেখেও দেবো প্রমাণস্বরূপ, বুঝতে পারবেন আপনারা। সেই জন্যে যে কবিতাটা আমি শুরু করেছিলাম সেই কবিতাটি আমি আবার শুরু করব। দুই বাংলার দগ্ধ পদাবলী। প্রতিশ্রুতির পাত্রে ওরা মানুষের রক্ত ঢেলে দিল। আলোর মৃত্যু হলো, সীমান্ত পেরোনো উচ্ছন্ন মানুষ ঈশ্বরের মতো প্রণাম করল জবাকুসুম সংকাশ অন্ধকারকে।
তুমিই আমাদের চর্ম বর্ম এবং জীবন। তারপর কলকাতার স্বর্গোদ্যান হোটেলের তেতলার প্রথম অন্ধকারে কেঁদে উঠল পদাবলীর মেয়ে। আমি আলো চাই, শহরের চন্দনিত জঞ্জাল ঘেটে ময়লা কাগজ কুড়াবার মতো আলো চাই। আলো চাই, আলো নেভানোর মতো অন্ধকার চাই। আলো চাই, আলো নেভানোর মতো অন্ধকার চাই। সময়ের স্কেচ। কঠিন জরুরি কাজ তারই থাকে যাকে বিয়ের আংটি বিক্রি করে কিনতে হয় বউ কিংবা ছেলের ওষুধ, ডাব, মাল্টিভিটামিন। বাজারের পয়সা থেকে কিনতে হয় ফুটপাত থেকে কিছু ফুল কিংবা কোনো কবিতার বই। অক্ষর সাজিয়ে যাকে নিরক্ষর যুদ্ধে যেতে হয়। নিজের সঙ্গে দেখা না করেই কেউ কেউ চলে যায় অনায়াস মায়াবী মিছিলে। কেউ কেউ হেঁটে যায় অগোছালো বিছানার দিকে। এই সব রিক্ত আর অতিরিক্ত ভিড়ের জগতে তবু কয়েকজন এসেছিল স্বেচ্ছায় রক্ত জমা দিতে। ওরা কবিতা লেখে, মাঠে বসে তাল রস খায়। কারো কারো বয়স মাংসাশী, একজন যিশু মানে, দু একজন ঈশ্বর মানে না। তাদেরই দুজন আজ চলে গেল পাগলাগারদে। দ্বিতীয় সন্ন্যাসী। প্লাস্টিক কভার ছিঁড়ে যাকে পাই সে কি ছিল এতই অচেনা। জঙ্ঘা ছিঁড়ে আমি কার জাহ্নবী পেয়েছি। অবশ্যই নিঃস্ব ভরে কেউ কেউ হয়েছে সন্ন্যাসী, থেঁতো নাভি গঙ্গায় ডুবিয়ে। শ্যাওলা সবুজ ঘর পাবে বলে আমরা কি হতে যাব সংক্রামিত দিনের শামুক। নষ্ট হাত পাবো বলে হতে যাব হলুদ জ্যোতিষী। মুখবন্ধে অনেকেই মুখাপেক্ষী, তৃণভোজী, মাংসভোজী থাকে। এখনো কি তাই আছি ভাবো। নিজের ধুনিতে জ্বেলেছি দেহ, শ্যাওলা শামুক আর কোন হাতে ছোঁব। পাশের বাড়ির ছাদের আলিশা দিয়ে একটি পায়রা হেঁটে আসছে আমার দিকে। আমি এই ক্যামেরা ঘুরিয়ে আপনাকে দেখাতে পারবো না, যেহেতু আমার কাছে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। ওই উড়ে যাওয়ার শব্দটা নিশ্চয়ই পেলেন। কবিতা শুনতে এসছিলেন, রাক্ষসী বেলার কবিতা। আমার তো জানা নেই নদীকে বলার মতো জলের সংলাপ। তা না হলে লক্ষণের মৃতদেহ কোলে কাঁদা সরজুকে বলা যেত, কোল থেকে মৃতদেহ ফেলে দে সরজু। গল্প কাকে বলে জানা নেই, নিজের হৃৎপিণ্ড খেয়ে বসে আছি রাক্ষসী বেলায়। নষ্ট, মৃত, অতিক্রান্ত সময়ের পারে হাহা করা আমার উদ্যানে। নতুন গাছের গল্প, নতুন গল্পের গাছ যে বসিয়ে দেবে,
আমার সর্বস্ব আমি দিয়ে যাব তাকে। নতুন গাছের গল্প, নতুন গল্পের গাছ যে বসিয়ে দেবে, আমার সর্বস্ব আমি দিয়ে যাব তাকে। তারক সেনের কবিতা নতুন জননী। জানি না গোপন কৌটায় তার আজও বেঁচে আছে কিনা জ্যোৎস্নায় অপদগ্ধ যুবকের জামার বোতাম। নৌকা ওপারে গেলে লাল মাটি ছুলে চাঁদ সবাই কি বিস্মরণে প্রতিমা ভাষায়। নির্বংশ বনের মাথায় দেখা দিলে জাতিস্বর চাঁদ কি সুখের কিংবদন্তি মনে পড়ে যায় সন্ন্যাসীর। পথের মাঝেই থাকে পথচারী ভুল। নির্বংশ বনের মাথায় দেখা দিলে জাতিস্বর চাঁদ কি সুখের কিংবদন্তি মনে পড়ে যায় সন্ন্যাসীর। পথের মাঝেই থাকে পথচারী ভুল। নিজের ছেনির ঘায়ে বাটালিতে ছোট করে এনেছি পৃথিবী। যন্ত্রণা জননী হবে এই পৃথিবীতে। মারাত্মক। নিজের ছেনির ঘায়ে বাটালিতে ছোট করে এনেছি পৃথিবীকে। আমরা এখন শুধু বাটালি ছেনি ঘায়ে ছোট করেছি তা নয়, আমরা আমাদের এই হাতের ছোট মোবাইলগুলোর ভেতরেই ঢুকিয়ে নেবার মতো পৃথিবীকে ছোট করে নিয়ে এসেছি। এখন আরও একটু কবি যখন লিখেছিলেন তার থেকে এখন আমরা আরও খানিকটা উন্নয়ন অর্জন করেছি। শুধু যে বাইরের বাধা তা নয়, আপনার শরীরের ভেতরে, আপনার চেতনার ভেতরে, আপনার মনের ভেতরে, আপনার শরীরের ভেতরে যাবতীয় যে রাসায়নিক সংমিশ্রণ সংবহন চলছে সেসবগুলোর মধ্যেও কোথাও একটা আপনাকে বাধা দেবার কাজ সদা সর্বদা সক্রিয় থাকছে। আমার পাঠের মধ্য দিয়ে সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এখনকার কবিতা মানুষের গভীরে কবিতা। ভাঙা খোয়া, ধোয়া শানকি, কুল গাছে দোভাষী শালিক, তিন সঙ্গী জুটে গেলে সাঁঝের ভাটিতে, খুঁটের পয়সা কটা খসে গেলে চুড়ির দোকানে, উল্কির বাগান জুড়ে ফোটে নীল জুঁই। ডাক্তারি নিষেধ সত্ত্বেও মেয়েটা আবার 3 মাস অন্তঃসত্ত্বা। লম্ফ নিবিয়ে দিয়ে খুনি স্বামীটাকে পুঁই পাতে নুন দিয়ে সোনা বউ 1 থালা ভাত বেড়ে দেয়। তাহলে ঘরের ভিতরে আরও ঘর আছে, মানুষের ভিতরে মানুষ। মানুষ নিহত করে চলে যাবে সে কোন কিম্ভূত সময়, সময় নিহত করে চলে যাবে সে কোন কিম্ভূত সময়। আবার যান্ত্রিক শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। আমার কবিতা পড়ার ইচ্ছের উপরে এসে তার জুতো সমেত পাটি চাপানোর চেষ্টা করছে। আমি সেই যান্ত্রিক যে ষড়যন্ত্র তার মধ্যে থেকেই কবিতা পড়ছি। কতটা শোনা যাবে জানি না। অলৌকিক। ময়দানে বেড়েছে ভিড়, ময়দানে কমেছে ভিড়। নিজের মিছিল ছেড়ে মিছিলের হয়েছি সবাই। জন্মাষ্টমী কোন ভাদ্রে,
অপেক্ষায় খাঁ খাঁ করে নিজের গোকুল, স্বপ্নে শুধু জন্ম হয় দেবকী উদরে। বদ্ধ হতে বাধ্য নই তবু, নিজেই গণ্ডুস করে পিতৃপক্ষে তর্পণের জল বেঁচে আছি। শব্দ ক্রমশ তীব্রতর হচ্ছে। এই ভিডিওটা যখন আমি তৈরি করা শেষ করব তখন আমি বুঝতে পারবো যে এই শব্দ আমাকে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি করছে। প্রতিদিনই এইরকম ঘটনা ঘটে। সকাল থেকে সারা দিন অবকাশ পাই না, কোথাও এখানে নিভৃতি বলে কিছু পাওয়া যায় না। অখণ্ড অধ্যায়। অভাবের গা থেকে, স্বভাবের গা থেকে অতিরিক্ত রক্ত জল লবণ ক্ষরণ ভালো নয়। কতক্ষণ বেঁচে থাকে আমাদের গন্ধরাজ ক্রোধ? বহুদিন রাজা দেখি নাই, মঠে যেন দেখিনি সন্ন্যাসী, দুচোখ ভিজিয়ে দেবার মতো ভিখিরি বা ভিক্ষুণী দেখিনি। শুধু দু একজন ক্ষতচিহ্নবান প্রথম পুরুষ, দু একজন চিহ্নবতী মহিলা ছাড়া তো অন্য কেউ নির্বাচিত জল আর আগুনের গল্পই জানে না। অস্পৃশ্য অগ্নুৎপাত। অস্পৃশ্য অগ্নুৎপাত। আরও একটি গম্ভীর স্ট্যাচু চৌমাথায়, তার দুপায়ের মাঝখানে শহরের একজোড়া কাক। বাঁধবে নতুন সংসার। আর জলঝড়ের মানুষ তখনও কাকের মতো কিছু খুঁজে বেড়াবে, খড়কুটোর বাসা, নিজের নিরুদ্দেশ ঠিকানা। শুনলে রাজপথে এইমাত্র আর একজন গুলিবিদ্ধ হলো, আরেকটি মৃতদেহ। আর একবার কি বর্বর বরানুগমন? এখন অস্পৃশ্য অগ্নুৎপাত কিংবা শোক শ্লোক রচনার সময় নয় মানবপুত্র। চলো বন মানুষের কাছে নতজানু হয়ে বাবরের প্রার্থনা পাঠ করি। অবেলার সুবর্ণ রেখা। সময়ের দুই হাতে মনসার সাপ, গায়ে পদ্ম। পদ্মের বিষে নীল নদী পার হয়ে ছুঁয়ে আসি অবেলার সুবর্ণ রেখাকে। ভালোবাসার হাতে ছুঁয়ে আসি জল বালি। পলাতক সমুদ্রের চেয়ে স্নেহময় অঞ্জলিতে জল বালি ভালো। কুরুক্ষেত্রহীন মাঠে কারা যেন অফসেটে ছাপিয়েছে যুদ্ধের শিবির। ভাঙা ভুরুর নিচে সুবর্ণ রেখার মতো দু একটি কবিতার চোখ জলে ভাসে। কলকাতা না শিমুলতলায়? শব্দের এঁটোকাটা খেয়ে কেটে যাচ্ছে কবিতার কাল। শব্দের এঁটোকাটা খেয়ে কেটে যাচ্ছে কবিতার কাল। শব্দের শস্যকণা থেকে সারাদিন কাঁকড় বেচেছি। প্রতিটি মরা ধানের জন্য রেখেছি শোক প্রস্তাব। কে জানে
জীবনের বীজতলা কোথায়? দেখছি ওরা সকালে আসছে, তোমরা বিকালে যাচ্ছ। দেখো যেন মানুষ গিলে বন্ধ না হয় বন মানুষের খাঁচা। ডিমের মাথায় মোমবাতি বসিয়ে ডিম বিক্রি, বেশ লাগছে অন্ধকার দেশে আলোর উপকথা। ভর দুপুরে হাতের শাঁখা ভেঙে মেয়েটা যাচ্ছে কোথায়? কলকাতা না শিমুলতলায়? অশনাক্ত মৃতদেহ। সেই মৃতের গল্প তাসের আড্ডায়, মেয়েদের মুখর জলসায়। কাজের সময় কাটে চায়ের ক্যান্টিনে, খোঁচা মুখ বুড়ো এক নিজের কনুই দিয়ে ভিতরের আমিকে খুঁচিয়ে বলে, এসব অভ্যস্ত এখন। অভ্যাসের চোখে মেয়ে প্লাস্টিকের পুরানো পুতুল। ঈশ্বর বৃষকাষ্ঠ, মৃত্যু এক মাকড়সার স্মৃতি। আমাদের ব্যস্ত বেদনা বিশিষ্ট বিড়ালের মতো শোকাতুর এক বিদ্যে নালা পার হয়ে চলে যায় ইঁদুর পাড়ায়। শ্রুতিধর শোক কাকে সন্ন্যাসী করেছে? মৃতদেহ ঘিরে আছে গল্প আর গল্পের পুলিশ। রামী ধোপানির ঘাট। চারিদিকে চেরি, রক্ষী, আঁচিল পাঁচিল। ইছাই মাঝরাতে খুলে দেয় নিষেধের খিল। তাসের আগুনে ঘাসের আগুনে থাকে ছেলেদের শীতের পোশাক। ঘাসের আগুনে থাকে ছেলেদের শীতের পোশাক। বয়সের বাস্কে থাকে মেয়েদের কঙ্কন কাকুই জড়ি ফিতে। কারো জন্যে রুদ্রাক্ষ কি বহুবীজ কবিতার ফল? কে কাকে নষ্ট করে? আধখানা নষ্ট হই নিজের বিষেই। মানুষের বিষ ধুয়ে যেতে হয় একা এই রামধোপানির ঘাটে। এত দূর পর্যন্ত আজকে তারক সেনের কবিতা পড়লাম। অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিওয়ে আরও কিছু তারক সেনের কবিতা পড়ব, যদি সেদিন তারক সেনের আশীর্বাদে কবিতার পবিত্র শব্দগুলির ইচ্ছে যদি একটি নিভৃত সুন্দর পরিবেশ ও সময় পাই। আজকের মতো তারক সেনের কবিতা পাঠ এখানেই শেষ করলাম। নমস্কার।